রংপুর যাইয়া দেখি রঙেরই মেলা, জানালা খুলা দেখি। ভাই এই পর্যন্ত থাকলাম, এরপর একটু ভাই আর বলবো না। এবার আসেন ম্যাচ প্রসঙ্গে। আজকে আমি সকালবেলা একটা ভিডিও পোস্ট দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলছিলাম রংপুর ভীষণ আনলাকি। গতকালকের ম্যাচে রাজশাহীর কাছে যে হারলো সুপার ওভারে, দেখেন 1 বলে 1 রান দরকার ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই রান আউট হয়ে গেছে। তারপরে ম্যাচটা সুপার ওভারে গড়লো, সেখানে ম্যাচটা রাজশাহী ওয়ারিয়র্স জিতে নিল। এটা নিয়ে আমি আরেকটা কথা বলছিলাম। মাশরাফি ভাই একটা কথা সবসময় বলতো যে আপনি ভালো ক্রিকেট খেললেন, কিন্তু যদি আপনার লাকটা যদি ফেভার না করে তাহলে আসলে ম্যাচ জিততে পারবেন না। গতকালকের ম্যাচে রংপুর রাইডার্স ছিল ভীষণ আনলাকি, এই কারণে তারা ম্যাচ হেরে গেছে। আর আজকের ম্যাচে রংপুর ভীষণ লাকি। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এখনো উনি বুড়ো হয়ে যান নাই। কিভাবে ম্যাচ বের করতে হয় এটা উনি খুব ভালোভাবেই জানেন, যার প্রতিফলন আজকে উনি মাঠে দেখিয়ে দিলেন যে আমি মাহমুদুল্লাহ রিয়াদ ফুরিয়ে যাই নাই, আমি এখনো ম্যাচ জেতাতে পারি। বাংলাদেশের যে একজন সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আজকের ভিডিওতে আমি বলছিলাম কি ভাই 2-2 4 মিলাইতে পারছেন? আমার সেই সদ্যীয় বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যে বললেন বাংলাদেশকে যত ম্যাচ জিতিয়েছে তার থেকে বেশি নাকি উনি হারিয়েছে। আজকের ম্যাচ দেখে আপনার মতামতটা কি এটা ভাই একটু জানতে চাই, দয়া করে আপনার ভিডিওতে আজকে একটু বলবেন। মাহমুদুল্লাহ রিয়াদ উনি উনার ক্যারিয়ারে বাংলাদেশকে যতগুলো ম্যাচ জিতিয়েছে উনি পারফর্ম করে প্রত্যেকটা ম্যাচে একজন ফিনিশার তো ভাই ম্যাচ জেতাতে পারবে না ভাই, 2-1টা ম্যাচ তো ভাই হারতে হবে। কারণ ফিনিশিং রোলে যারা খেলে তারা এমন সময় ব্যাটিং করতে নামে, দেখা গেছে বলের থেকে রান বেশি দরকার, যেখানে বলের থেকে রান বেশি দরকার। দেখেন আজকে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যখন ব্যাটিং করতে নামছে তখন কয় বলে কত রান লাগে আপনারা সেটা ভালো করেই জানেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে বিধ্বংসী ইনিংস খেলা খেললো, 16 বলে 34, 200-র উপরে ওনার স্ট্রাইক রেট। T20 ফরম্যাটে একজন ফিনিশার 200-র উপরে স্ট্রাইক রেটে ভাই যদি ব্যাট করে তাহলে তো ভাই ম্যাচটা অনেক সহজ হয়ে যায়। দেখেন আমরা কি ভাবতেছিলাম যে রংপুর আজকের ম্যাচও মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সিলেটের সাথে, কারণ ম্যাচটা যে পর্যায়ে নিয়ে আসছে সিলেট, আমরা কি ভাবছিলাম যদি এখান থেকে গতকালকের মতো যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, 2-3টা উইকেট যদি রংপুরে পড়ে যায় তাহলে তো সেক্ষেত্রে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কোনো উইকেট পড়তে দেয় নাই মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ, খুব চমৎকার ভাবে ম্যাচটা ফিনিশ করছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করছে। তবে এখানে আমি শুধু আরেকটা কথা অ্যাড করতে চাই, সিলেটের টপ অর্ডার আজকে খুবই ব্যর্থ, তারা রান করতে পারে নাই। শুধু ম্যাচটা ক্যারি করে নিয়ে গেছে ব্রুকস এবং আফিফ হোসেন ধ্রুব। আপনারা দেখেছেন কিনা জানি না, লাস্ট 5 ওভারে কিন্তু সিলেট টাইটান্স আহামরি রান করতে পারে নাই। কেন পারে নাই? কারণ সিলেট টাইটান্সের 3টা উইকেট পড়ে গেছে, আফিফ হোসেন ধ্রুব, ব্রুকস এবং ওমর জাই। আমি একটা জিনিস আসলে বুঝলাম না যে ওমর জাই আফগানিস্তান টিমে 5 নাম্বার পজিশনে ব্যাটিং করে, বা অনেক সময় 5 অথবা 6 নাম্বার পজিশনে ব্যাটিং করে, কিন্তু এই সিলেট টাইটান্স ওমর জাইকে 7 নাম্বার পজিশনে খেলাচ্ছে। আমি ভাই এটা আমার মাথায় কাজ করে না। ওমর জাইয়ের মতো একটা অলরাউন্ডার, ওমর জাইয়ের মতো একজন ব্যাটসম্যান ওনাকে 7 নাম্বার পজিশনে খেলায়, এটা আসলে বলবো সিলেট টাইটান্সের বাজে একটা সিদ্ধান্ত। আপনাদের উচিত ছিল ওমর জাইকে উপরের দিকে ব্যাট করানো, কারণ ওমর জাই হচ্ছে একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান। ওমর জাইকে আপনারা খেলাইছেন 7 নাম্বারে, এটাই মনে করি বাজে একটা সিদ্ধান্ত সিলেট টাইটান্সের। যদি ওমর জাইকে 5 নাম্বার পজিশনে খেলানো হতো তাহলে আমি মনে করি সিলেট টাইটান্সের জন্য ভালো হতো। সিলেট টাইটান্স কিন্তু যদি লাস্ট 5 ওভারে ভালো রান নিতে পারতো তাহলে মিনিমাম 170 রান কিন্তু ওনারা করতে পারতো। রংপুর রাইডার্সে কিন্তু 171 রানের একটা টার্গেট কিন্তু দিতে পারতো সিলেট টাইটান্স, কিন্তু আনফরচুনেটলি লাস্টের 5 ওভার সিলেট টাইটান্স রানই নিতে পারে নাই। সেট ব্যাটসম্যান 2জন আউট হয়ে গেছে, আফিফ হোসেন ধ্রুব এবং ব্রুকস। তারপরে আর কেউ ম্যাচটা ক্যারি করতে পারে নাই, যার কারণে 144 রানে সিলেটের ইনিংস ভাই শেষ। 145 রানের টার্গেট দিছিল তারা। 145 রান চেস করতে গিয়ে কিন্তু রংপুরের অনেক কষ্ট হয়েছে। যদি এটা 171 রান চেস করতে নামতো তাহলে ভাই বিষয়টা কি হতো? সিলেট টাইটান্স ম্যাচটা জিততেও তো ভাই পারতো। দেখেন রংপুর রাইডার্স এর ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ কি চমৎকার ব্যাটিংটা করছে। আমরা তো ভাবছিলাম ম্যাচ মনে হয় আজকে সুপার ওভার পর্যন্ত যাবে, নাকি এই ম্যাচটা রংপুর রাইডার্স লাস্ট ওভার পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু দেখেন 7 বল বাকি থাকতে
7 বল বাকি থাকতে রংপুর রাইডার্স ম্যাচটা জিতে নিল। কি বুঝলেন ভাই আপনারা? কি বুঝলেন? মাহমুদুল্লাহ রিয়াদের 200-র উপর স্ট্রাইক রেটে ব্যাটিং, যার কারণে রংপুর রাইডার্স আজকে 7 বল বাকি থাকতে ম্যাচটা জিতে গেল। আমি অভিনন্দন জানাই রংপুর রাইডার্সকে চমৎকার একটা জয় উপহার দেওয়ার জন্য। মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুশদিল শাহ চমৎকার ম্যাচটা ফিনিশ করছে, যার কারণে রংপুর 7 বল বাকি থাকতে ম্যাচটা জয়লাভ করছে। তবে এখানে আরেকটা ছোট্ট করে কথাটা অ্যাড করি। আপনারা বলতে পারেন যে ভাই ম্যাচটা কিভাবে ঘুরলো। আপনারা একটু মনে করে দেখেন তো, মেহেদী মিরাজের পরপর 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যে একটা 6 মারলেন, তারপরে বলে যে 4 মারলেন, আমার তো মনে হয় ওখান থেকে ভাই ম্যাচটা রংপুরের দিকে ঘুরে গেছে। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও পারেন। আমার যতটুকু বিশ্বাস যে মেহেদী হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহ রিয়াদ যে একটা 6 মারলো এবং একটা 4 মারলো, তারপর থেকে কিন্তু ম্যাচটা আসলেই ঘুরে গেছে, রংপুরের দিকে চলে আসছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদকে অসম্ভব ধন্যবাদ জানাই। রিয়াদ ভাই যে এখনো ফুরিয়ে যান নাই, সে যে এই বাংলাদেশের সেরা একজন ফিনিশার, তার প্রমাণ উনি আজকে আবারও নতুন করে দিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের মতো ফিনিশার বাংলাদেশে আর একজনও হয় নাই এখনো। বর্তমানে যারা ফিনিশিং রোলে খেলে, আমি আজকের ভিডিওতে 3 জন প্লেয়ারের নাম বলছিলাম, সেখানে আপনারা হয়তো বা দেখে থাকবেন যে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প ফিনিশার যাদেরকে ধরা হয় তারা কেউ ধারাবাহিক না। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই 2-1 ম্যাচ যে উনি আউট হয়ে যেতেন, ম্যাচটা জেতাতে পারেন নাই, সেটা নিয়ে ভাই প্রচুর সমালোচনা হয়। হয়তো বা সেটার উপর ভিত্তি করে আমার বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্ট জার্নালিস্ট, উনি হয়তো বা বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ যতগুলো ম্যাচ বাংলাদেশকে জিতাইছে তার থেকে নাকি উনি বেশি ম্যাচ হারাইছে। নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজের লড়াই তো ভাই আমরা দেখলাম। আবারও অভিনন্দন জানাই রংপুর রাইডার্সকে ম্যাচটা জয় করার জন্য। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।